হরে কৃষ্ণা ডিয়ার কৃষ্ণা কনসিয়াস ফ্যামিলি। উত্তেজনার বসে গীতা তো নিয়ে নিলেন, কিন্তু পড়ার নিয়ম সঠিক পদ্ধতি জানেন না, অথবা হয়তো পড়ার আগ্রহী খুঁজে পাচ্ছেন না, সঠিকভাবে বুঝতেই পারছেন না, বা কোন গীতাটি পড়া উচিত সেটাই জানেন না। আসুন সমস্ত সন্দেহ দূর করি। কখন পড়বেন? যে কোনো সময়। টেবিলে চেয়ারে বসে পড়তে পারেন, অথবা মাটিতে বসে হাতে ধরে পড়তে পারেন। সকালে, রাতে, দিনে, হাঁটার সময়, গাড়িতে, পিরিয়ডে, কার যদি ডেথ হয়, সূচি হোক বা অসুচি হোক, গীতা পড়ার জন্য কোনো ভালো মুহূর্ত বের করার প্রয়োজন নেই। তবে বেস্ট হলো সকালে উঠে স্নান করে ভালো পরিষ্কার বস্ত্র পরিধান করে গীতা পড়া। যখন থেকে শুরু করবেন সেটাই আপনার জন্য শুভ মুহূর্ত হয়ে যাবে। তাই শুভ মুহূর্ত বের করার প্রয়োজন নেই। শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, গীতাকে শ্রদ্ধা করতে হবে, সম্মানের সাথে গীতা পড়তে হবে। এটো হাতে গীতা পড়বেন না, আমাদের মুখের লালা দিয়ে পেজ উল্টাবেন না। বিছানায় শুয়ে শুয়েও গীতা পড়া উচিত নয়। তাহলে কিভাবে পড়বেন? শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যে কোনো আরামদায়ক ভাষায় গীতাটি পড়তে পারেন। সংস্কৃত শ্লোকগুলিও পড়ার চেষ্টা করতে পারেন। আর যদি না পারেন তাতেও কোনো সমস্যাই নেই, অনুবাদ এবং ভাবার্থ পুরোপুরি পড়ুন। এর সঙ্গে পেন্সিল দিয়ে চিহ্নিত করা এবং নোট তৈরি করা খুব ভালো একটি কাজ। দেখুন, গীতার পারায়ণ করা মানে হলো সমস্ত শ্লোকগুলি একটানা পাঠ করা। কিন্তু যদি বুঝতে চান তাহলে আস্তে আস্তে সময় দিয়ে অর্থ বুঝে পড়বেন এবং নোট তৈরি করবেন। এখন প্রশ্ন হলো, কোন গীতাটি পড়বেন? দেখুন, গীতায় এই কথাটি বলা আছে, এবং পরম্পরা প্রাপ্তম। স্বয়ং কৃষ্ণ থেকে শুরু করে গুরু শিষ্য পরম্পরায় যে গীতাটি এসেছে, যেমন ধরেন আমাদের স্বামী প্রভুপাদের গীতা, যিনি ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায় পরম্পরার 32তম আচার্য। দেখুন, আমি নিজেও ইসকনে আসার আগে আমার স্কুল কলেজ জীবনে 3 থেকে 4টি আলাদা আলাদা গীতা পড়েছি, কিন্তু বিশ্বাস করুন, শ্রীল প্রভুপাদের মতো ক্লিয়ার, সরল, অ্যাজ ইট ইজ আর কোনোটাই ছিল না। তাহলে গীতা পড়ার মনোভাব আমাদের কি হওয়া উচিত? ধরুন, অর্জুনের মতোই মনোভাব নিয়ে পড়ুন না। আপনার সবচেয়ে ভালোভাবে বোধগম্য হবে, শিষ্যস্তেহং কৃষ্ণ, আপনি আমার গুরু, আমাকে পথ দেখান, করিষ্যে বচনং তব, আমি আপনার প্রতিটি নির্দেশ মানতে প্রস্তুত ভগবান। আর শ্রীকৃষ্ণ গীতায় অনেক জায়গায় বলেছেন যে আমার ভক্তরাই আমাকে জানতে পারেন। তো অর্জুনের মনোভাব নিয়ে প্রণাম করে শুরু করুন এবং গীতার নীতিগুলো নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। এখন কথা হলো, পড়তেই বা কেন হবে? অন্যদের উপদেশ দেওয়ার জন্য নয়, এটা হলো জীবনের ম্যানুয়াল, জীবন যাপনের পদ্ধতি শিখে। এটি বড় থেকে ছোট প্রবলেমের সমাধান এই গীতা থেকেই পাওয়া যায়। আরে একবার আপনি শুরু করেই দেখুন, গীতা আপনাকে আর ছাড়বে না। এরপর আবার এই ভিডিওটি ওপেন করে কমেন্টে অবশ্যই করবেন এবং আপনার পড়ার অভিজ্ঞতা, আপনার সন্দেহগুলি জিজ্ঞাসা করুন। আমি নিজে পড়বো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনার নিকটস্থ ইসকন মন্দির থেকে প্রতিদিন গীতার উপর ফ্রি অনলাইন ক্লাস হয়, আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কৃপা করে শেয়ার করবেন এবং পারমার্থিক কাজে লেগে পড়বেন। জয় শ্রীল প্রভুপাদ, জয় গুরু মহারাজ, হরে কৃষ্ণা।